মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কোন পাবনের মালিক তুমি তুমি সর্বদাতা 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা কোন পাবনের মালিক তুমি তুমি সর্বদাতা 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা আসমান জমিনে যে আছে যেখানে আসমান জমিনে যে আছে যেখানে ডুবে আছে সকাল সাজে তোমার নামে সিজদায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে দেখুন এই ছোট্ট একটা স্টেজ সাজাতে গিয়ে কত বাঁশের প্রয়োজন হয়েছে কত খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু আল্লাহ পাক আমাদের মাথার উপরে এত বড় একটা আসমানকে টাঙিয়ে রেখেছেন বিনা খুঁটিতে তো তিনি মহান না তো কে মহান তো বলছে দেখুন দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেটাই সাজিয়ে দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেটাই সাজিয়ে লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া একটাই সূর্য সারা দুনিয়ায় করে সে আলোময় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জন্ম মৃত্যু সব কিছু তোমারই সারায় জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি
আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। চারটে ইট আনতে বলবো, ওনারা যা লাঠি নিয়ে ঘুরছে। আচ্ছা হুজাইফা, সন্ধ্যা থেকে তো অনেক গজল হলো, আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত গজল শিল্পীরা সুন্দর সুন্দর গজল শুনিয়েছেন। তানজিলা পারভিন অনেকদিন পরে তোমাদের দেখছি, খুব সুন্দর সুন্দর, এখনো আওয়াজ ঠিক আছে আপনাদের দোয়ার বরকতে। এবং আমাদের নার্গিস এখন পশ্চিমবাংলার খুব বিখ্যাত গজল শিল্পী, ইউটিউবে অনেক সুনাম অর্জন করেছেন। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অনুষ্ঠান করছেন আপনাদের দোয়ার বরকতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এবার বাংলাদেশেও যাবে ইনশাল্লাহ। আমরা দোয়া করছি আরো আগে বাড়ুক। প্রত্যেক পশ্চিমবাংলার যত শিল্পী আছে সবাইয়ের জন্য আমাদের দোয়া, সবাইকে আমরা আমাদের এই গজল আপনারা বাপরে বাপ চলো দোয়া করবেন এবং আরো বিভিন্ন জায়গায় আরো আগে পৌঁছাতে পারি এই গজল জগৎকে। আপনাদের দোয়ার বরকতে দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আরো চেষ্টা করব। বাবা তোমরা বসো একটু বাবা। আচ্ছা হুজাইফা, যেটা বললাম তোমাকে আমি একটা প্রশ্ন করি, এ খুব রেগে যায় জানো আমার উপরে, রাগ করো না। ওর এমনি আজকের মাইন্ডও ঠিক নেই, কেন মানে 2-3 মাসের ভাইপো মারা গেছে আজকের। দোয়া করবেন আপনারা। যাই হোক হুজাইফা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? হ্যাঁ, মাকে আমি অনেক ভালোবাসি, কেন শুনি মৌলানা সাহেবরা বলে মাকে ভালোবাসো, গজল শিল্পীরা বলে মাকে ভালোবাসো, বাপের কথা তো কেউ বলে না। মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আবার একটা জায়গায় গিয়ে ভাবি মা কিন্তু বাপের থেকে ছোট হয় বয়সে, মা আবার লম্বায় ছোট হয় বাপের থেকে। আবার যখন মার কাছে থাকি, যেই বাপ যখন চলে আসলো ব্যাস মা এরকম ঝুঁকে গেল। তার মানে কি, বাপ বড় হলো। অনেক বাপও মায়ের কাছে ঝুঁকে যায়। অনেক মস্তান দেখেছো পাড়ায়, এ মাথায় মাথায় খুব মস্তানি দেখায়, তাহলে ওইটা কিন্তু মায়ের কাছে গেলে জব্দ হয়ে যায়। এটা জানো কি? মারেফাতি ব্যাপার। হ্যাঁ, মারেফাতি ব্যাপার। তো হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে? আমি বলছি বাপ বড় তাই বাপের সম্মান। হ্যাঁ, বাপ বড়, হ্যাঁ বয়সে বড় বলে সব দিক থেকে বড়। আর যদি মা বয়সে বড় হয়, অনেক তো মা আছে যে 35 বছরের মেয়েকে 30 বছরের ছেলে বিয়ে করছে, হয় না? ও 9 মাসে 6 মাসে একটা করে হয় তো। তো শোনো হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে। হাদিস ও কোরআন, ও গরিং কুদা একটু ইকো কমান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। আচ্ছা কালাম তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? কাকে গো? নূর মোহাম্মদ দা, ওই একই ব্যাপার। আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে, তাই তো? পিতা আদমকে সৃষ্টি, আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন। দেখলেন জান্নাতে পিতা আদম একা, ওনার জন্য একটা জুড়ি মা হাওয়াকে বানালেন। তাহলে আল্লাহ আগে পিতা আদমকে বেরিয়েছে। যদি ওই রকম ব্যাপার হতো তাহলে তো একসঙ্গে আসছে নাকি? শোনো বলো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি হুজাইফা, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা বাপ পারবে? বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। তুমি রিঙ্কু দাকে যদি বলো মাইক ছেড়ে রেখে প্লেন চালাও, পারবে? এখন রিঙ্কু দাকে যদি আমি প্র্যাকটিস করাই, উনি একদিন পারবে, আজ না হয় 30 বছর পরে পারবে হেলিকপ্টার চালাতে। মানুষ চাঁদের দেশে চলে যাচ্ছে, আর উনি একটা হেলিকপ্টার পারবে না। কিন্তু যদি বলি রিঙ্কু দা তুমি একটা সন্তান জন্ম দাও তো,
হবে না, না একদম হবে না। শোনো, আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের কি সম্মান বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ঘরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ঘরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলেই জাহান্নাম ছবে না। মা দোয়া করে, বাপ কি বদ দোয়া করে? শোনো, মা যদি দোয়া করে, বাড়িতে ইলেকট্রিকের বোর্ড দেখেছো, সুইচ মারলে বাতি জ্বলে যায়, সময় লাগে এক ঝটকায় শেষ। হ্যাঁ, মা যদি দোয়া করে একদম সময় লাগে না, আল্লাহর কাছে পৌঁছে যায়। আর বাপ যদি দোয়া করে, এই ঢোলাহাটে দেখেছো ইঞ্জিন ভ্যান যায় ফ্যাট 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 ফ্যাট। বাপের দোয়া এরকম। তাহলে শোনো, তুমি বললে মায়ের গর্ভে আমরা থাকি, মা খাওয়ায়, মা পড়ায়, মা এই করে, মা এই করে, সব বাপ। হ্যাঁ। মানে আমি তোমার কথা মানলাম। যখন মায়ের গর্ভে থাকি, বাপ যখন ওই আপেল নেবু হরলিক্স কিনে দেয়, তখন তার বাপের দাম নেই। আর শোনো, তোমার বাপ যখন বাজার হাট যদি থলে ভর্তি করে না করে দিত, তোমার মা কি রান্না করে খাওয়াতো? পানি খাওয়াতো। এখন যদি বাপ বাজার না করে দেয়, পান্তা খেয়ে নেবো। আচ্ছা, তুমি আরেকটা কথা প্রশ্নের উত্তর দাও, বলো। যদি কারোর বাপ না থাকে, এতিম হয়, তাকে জিজ্ঞেস করবে কত কষ্ট, আর তোমার মাকে জিজ্ঞেস করবে বিয়ের পরে যদি তোমার বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট। আগে তো আমার এইখানে অনেক ভাইরা মিডিয়া পুরুষ বাইরে কলকাতায় কাজে চলে যেত, সারা সপ্তাহ সারা মাস। এখন সেই গাড়ি করে মাল আসছে ঘরেতে, ওই স্বামী স্ত্রী একসঙ্গে কাম করছে। আগে কত কষ্ট ছিল বলতো? যদি বিদেশে স্বামী কাজে চলে যায় কত কষ্ট জানো? হ্যাঁ, বিদেশে যদি স্বামী বাপ কাজে চলে যায়, তো বউ বাপের বাড়ি চলে যাবে, সমস্যা কোথায়? সমস্যা। হ্যাঁ। আচ্ছা, তুমি এমন বললে, তাহলে মায়ের আরেকটা কথা শোনো, বলো। ওই যার ওসিলায় গেলে ধরার পিতা জন্মদাতা। এটা বলো তো। বিনা বাপে কেউ আসে? তুমি কি বিনা বাপে এসছো? না, আমি হেলিকপ্টার করে। হ্যাঁ, ওই যার ওসিলায় গেলে ধরার পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে মা খাওয়ায়, মা পড়ায়, মা সব করে। একটা দিন মজুরি কাজ করে যারা, ওই মাঠে ঘাটে রোদেতে কাজ করে, তাদের জিজ্ঞেস করবে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট। হ্যাঁ। যারা ট্রেনে বাসে হকারি করে, এসি ঘরে বসে ছেলে মানুষ হয়ে গেল, খুব মনে করলে না? আচ্ছা, শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। ওই রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। শোনো, ওই পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে, তাই তো? অনেক খাটাখাটনি করে। আর যদি বাবা না থাকে, মায়ের জীবন সুখী হয় না, তাই তো? তো বাবা যদি না থাকে, মাকে আরেকটা বিয়ে দিয়ে দিই, তাহলে শোনো, হয়ে যায় পা। যতই কষ্ট করুক বাবা, যতই খাটাখাটনি করুক, তবুও মায়ের সম্মান বেশি। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, এগুলো কিসের জন্য করছো? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ রসুলকে ভালোবেসে। আর জাহান্নামে গেলে খুব মারবে, বুঝলে? যদি না করে জাহান্নামে যাবে, আর খুব মারবে, বলে কালো আগুন পোড়াবে আর দেবে। আর আল্লাহ যদি ভাগ্যই রাখে, তাহলে জান্নাতে যাবো। আর তুমি আল্লাহর ভয়ে ইবাদত করছো, জাহান্নামের ভয়ে করছো, আর জান্নাতে যাওয়ার জন্য তুমি এই ইবাদতগুলো করছো। কিন্তু তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় গো?
আর ভাইরা কোথায় জানা? ঠিক আছে, 8টা জান্নাত ঢোলাহাটে। এনারা তো ঢোলারহাটে, অন্য কিছু আছে নাকি ঢোলারহাটে? যাই হোক, 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। শুনবে? শোনো। আর সেই জান্নাতের চাবি পায়ের তলায় যদি হয়, সেই জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার নামে যদি রেজিস্ট্রি হয়ে যায় যে কালাম তুমি জান্নাতি, চাবি নিয়ে যদি পেলিয়ে যায় তখন কি হবে? শোনো, হ্যাঁ ঠিক আছে, তুমি হাসছো, তোমার মায়েরা কি জোরে হাসছে, এতক্ষণ আওয়াজ শুনতে পাইনি। আচ্ছা। যেই বলে যে মায়ের পায়ের তলায়, ওরা বলে জিতে গেল মায়েরা। না শোনো, আচ্ছা। তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই, ওই গাড়টা কি আছে ওইটা কি বলে, খানা কি বলে? ওটা হ্যাঁ। পুকুর। পুকুর, হ্যাঁ। ডোবা ডোবা, ওই ডোবাতে আমি লাভ দেবো এখন, ঠিক তো? যদি হেরে যাই। আর আর তো আমি বাপেদের ইজ্জত আমার হাতে। আমি যদি হেরে যাই এক্ষুনি এক বাসন গিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো, মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত। কে বাত? ওগো মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে। তুমি কি খুশি হলে, তোমার মারা কি হাসলো, এটা তোমরা আওয়াজ দাও, আমার সহযোগিতা করো। নারাই তাকবীর। বাপরে বাপ, ঠিক আছে, বাপরা জানি শিওর জিতবে। এই বাবু, তুই তোর মাকে ভালোবাসিস না? ভাই তোর আব্বা পয়সা দিনি তোকে? হ্যাঁ, টাকা দিয়েছো তো 10 টাকা? তোর মারলো তো? না, বল ভালোবাসে আব্বা। না, তোর মার আমার কাছে দিকে যাচ্ছি আমি। তোর দিকে আমি আছি, টেনশন নিই না, জিতিয়ে দেবো। আবার 500 টাকা জলসার জন্য দিয়েছি। তাহলে তাহলে ও ভয় করছে, তার মানে ওর আব্বা মারে। না শোনো, তুমি বললে মায়ের কদম তলেই জান্নাত, আর এইতে মনে হয় জিতে গেলে জান্নাত দিকে। শোনো, আচ্ছা, আরো বলো, অনেক বলো। কিছু বাকি আছে, শোনো। হ্যাঁ বলো না। ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়। শুনছো তো? একদম বলো। ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই বলো। ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলায়। সত্যি? হিসাব তো ওইটাই বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলো, আমি বলছি। বলো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা, ভেবে দেখো না তোমারে বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত দাদি দাদি দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি যদি মেয়ে হয়, বিনা দাদাতে কি দাদি হয়ে গেল তা তো নাকি? দাদা বিনা দাদাতে কি দাদি হয়? তাহলে যদি দাদি হয় আবার তার দাদা, তারপরে তার মা, তার বাপ, 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 এই করে করে পিড়ি পিড়ি শেষ মা হওয়া। মা হওয়ার পরে কি পিতা আদম? পিতা আদম, তারপর পিতা আদমের রিঙ্কুদা মা আছে? নেই, থাক, ঝগড়া করবো না। হ্যাঁ, বলো তোমার ভাড়ায় কপুর শেষ। শোনো, আমার ভাড়ে যা কর্পূর আছে আমি যদি এক্ষুনি বের করি না, এই উলুর ডাঁড়ে একটাও মাছি বসবে না।
আর আমার বাপেদের যদি কর্পূর বের করি, হ্যাঁ, উলুর তলায় জীবনে করেছে মৌমাছি ঢুকবো। কত বিষাক্ত তারা চিন্তা করে। শোনো, বলো। ও খোদাই পা আমার মনে হয়, ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। কেন? এই ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, আর আমার ভাইরা বলবে এরা ঝগড়া করে করে সময় নষ্ট করে চলে গেছে, তাই ঝগড়া করে লাভ নেই। ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। এর বাপ মা কেন এত তো মা করছিল? মা ঝগড়া খাইয়ে করতে দিয়ে- চাইছি না আমি। হ্যাঁ, শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে কপ্পন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। এত বড় অপমান, হ্যাঁ, আল্লাহ বিচার করবে। হ্যাঁ। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আজকের এই ঝগড়া শেষ করে, আজকের এই ঝগড়া ঝাঁটি শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যায় পাবো কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজন আদি সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ, হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, পরে মা হাওয়া কি করিল সৃজন, হাদিস ও কোরআন মারে বাবা। ভালো লেগো দাদা, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আমি মনে করি আমার নিজের যে ফেরকা, আমি যেই তরিকায় চলি আমারটা ভালো, বাদ বাকি সব খারাপ, ওরা জাহান্নামে যাবে। কেউ কি খারাপ রাস্তায় চলবে না, সবাই মনে করে আমারটাই ভালো, আমারটাই ভালো। এবং যখন দেখবেন আমরা ওই নিজেদের ভিতরে ফেরকা পারাস্তি করে করে ভাগ করে নিজেরা নিজেরা আলাদা করে নিয়েছি। এই দুনিয়ার মধ্যে দেখবেন এই হাতের আঙ্গুল 5টা যদি খোলা থাকে, এই হাতের জোর কিন্তু কম থাকে, আর এই হাতের যখন একসঙ্গে হয়ে যায় 5টা আঙ্গুল, তখন এই জোর এর একটু বেশি হয়ে যায়। তাই এই মুসলমানদের আমরা জানি আমাদের একটাই আল্লাহ, একটাই নবী, একটাই কোরআন, কিন্তু আমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করে আজকে এই বর্তমানে মুসলমানদের প্রতি বড় অত্যাচার, জোর জুলুম হচ্ছে। কেউ মারছে, মনে করছে ওই ও বাতিল ফেরকা তাই মার খাচ্ছে, আমি কিন্তু ভালো আছি। কাল তুমি মার খাবে, ও দেখবে, ও হাসবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করে পেরেশান। তো মুসলমানদেরকে নিয়ে কয়েকটি কথা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে বর্তমানে দেখবেন আমরা যদি আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার নিয়ে কত কি হলো, আপনারা ভাববেন না যে এই আল্লাহু আকবার নিয়ে, এটা বহুদিন আগেকারের লেখা, আমরা পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, ওনা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে একটাই ফেতনা, মুসলমান এই করেছে, মুসলমান ওই করেছে,
যে মুসলমান এই মুসলমান ওই, দেখবেন আপনি ট্রেনে বাসে পাঞ্জাবি পায়জামা টুপি পরে যাওয়া দুষ্কর হয়ে যাবে। ভদ্রলোক দেখে 10 হাত দূরে চলে গেল। যদি একটা মাদ্রাসার ছাত্র, একটা ইমাম সাহেব সে তো টুপি পাঞ্জাবি পায়জামা পরে যাবে, দাড়ি থাকবে মুখে, কিন্তু তাকে দেখে 10 হাত দূরে, যেন মুসলমানের গায়ে কোনো দুর্গন্ধ লেগে আছে, কোনো খারাপ জিনিস লেগে আছে। আমরা মুসলমানকে দেখে ঘৃণা করি, কিন্তু যারা এই কথা ভাবে তাদের একবার ভাবা দরকার, ওই দিল্লির গেটেতে খোদাই করে সেই মুসলমানের কয়েকটা নাম লেখা আছে, একটা দুটো নাম লেখা আছে না, সেই দিল্লির গেটেতে কত মুসলমানের নাম লেখা আছে। আপনারা আমাদের গজল দেখবেন যে আমাদের স্বাধীনতার গোপন ইতিহাস আপনারা হয়তো দেখেছেন, তো সেই আমাদের অফিসিয়াল চ্যানেলে আমার কবি তানভীর কালাম সাহেব লিখেছেন যে কত মুসলমান শহীদ হয়েছিল, কি কি হয়েছিল, মুসলমানদের কি কি অবদান আছে। তো সেই কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন চারিদিকে ফিতনা চেয়ে দেখি না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখি না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দোষী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন দোষেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আবার একটা বাহানা দেখায়, এই বাহানায় মারা হবে, ওই বাহানায় মুসলমানকে হত্যা করা হবে। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, হচ্ছে মাবলিঞ্চি প্রতিদিন দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মাবলিঞ্চি প্রতিদিন দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেগেল আকলা কিতাব রে গো, মরছে পেগেল আকলা কিতাব রে, মরছে পেগেল আকলা কিতাব রে, আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আবার কত কি করা হয়, এই এনআরসি সিএ যখন হলো, এমন ভাবে কতজন কত বক্তা বেরোলো, সে বলল যে এই মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও, মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও, কোনো কিছু হলে শুধু বাংলাদেশে পাকিস্তানে এই দেশে ও দেশে পাঠানো হয়। কেন? এই দুনিয়াতে কি মুসলমানরা ভারতবর্ষে কি ভাড়া দিয়া উঠে এসে চলে এসছে পাকিস্তান থেকে এসে, আর আমরা ঘর ভাড়া নিয়ে আছি না, এই মুসলমানদের কত অবদান রয়েছে এই ভারতের প্রতি, আমাদের সেগুলোকে ভাবা দরকার একবার। শুধু দেখায় ভয় দেখায়, এই করা হবে ওই করা হবে, যে সত্যিকারের মুসলমান হবে সে কোনোদিন ভয় করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, দেখাই এনআরসির ভয় শোনো সবাই, মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয় শোনো সবাই, মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে, জন্ম নিলাম এই ভারতে,
চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শুনি নিতে এসেছি তোমায় ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল তোমার জামালি চেহারা দেখে পরাণ ভরে যায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামত হবে তো সেই কিয়ামতের আগে আল্লাহ পাক কিছু আলামত পাঠাবেন বুঝিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া শেষ হতে চলেছে তোমরা সাবধান হয়ে যাও তো কি কি আলামত পাঠাবেন বলছে দেখুন পৃথিবী ওগো পৃথিবী ধ্বংস একদিন হবে 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 গো ওই কিয়ামত কোরআনের এই হরফ উঠে যাবে তওবাদার বন্ধ রবে দিন রাত আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন বিচারের দিন আল্লাহ সবার সামনেই থাকবে আর সবাই আমরা দেখতে পাবো আল্লাহকে তো বলছে দেখুন আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন থাকবে শুধু ওই কাবা সবাই করে নাও একিন আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে ইয়াসিন বলছে আমি বলবো ওগো আল্লাহ দয়াময় রাসূলুল্লাহর তারিফ করেছি দুনিয়ায় রাসূলুল্লাহর তারিফ করেছি দুনিয়ায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় ওগো আল্লাহ আমি একলা পড়ে থাকবো না মক্কায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় শুনলেন